আসসালামু আলাইকুম। ওয়াহাবিবাদ সুন্নিয়ত জিন্দাবাদ। ভাই বাজান, আপনারা বাড়ি কোনখানে? আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ কুলিয়াচর মাটিকাটা। হ্যাঁ, আপনার থাকেন কোথায় আপনি এখন? সাভার থাকি। সাভার। আমি বিশিষ্ট সূত্রে জানতে পারলাম আপনি নাকি একটা হাঙ্কার দায়িত্ব পালন করেন। এটা কি সঠিক? অবশ্যই আমি পাক পাঞ্জাতনের খানকা শরীফ আমি পরিচালনা করছি। হ্যাঁ, একটি আপনার মাধ্যমে আমি একটি মেসেজ সকলের কাছে পৌঁছাতে চাই। যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবে, হ্যাঁ, আল্লাহ নিজে ঘোষণা করছেন তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। যুদ্ধ তাই ঘোষণা আমি করবে। পাক পাঞ্জাতন খানকার পক্ষ থেকে সবাইকে আহলে বায়াতের পক্ষে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আচ্ছা, আপনি এখন যাইবেন কোথায়? আপনি দেখা যায় তৈরি হয়ে এসেছেন, যাবেন কোথায়? আমি যাব আমার হযরত হাসিম সাহেব চিস্তি নিজামী ওনার উরস শরীফ আগামীকাল আপনার মঙ্গলবার, মঙ্গলবার। হ্যাঁ 2025 মঙ্গলবার উরুস শরীফ অনুষ্ঠিত হবে। আমি উরুস শরীফের উদ্দেশ্যে কিছুক্ষণের মাধ্যমে আমি রওনা হব ইনশাআল্লাহ। আচ্ছা, লেডিস অ্যান্ড জেন্টালম্যান, উনি হাসিম পাগলার সাকরিত না মুরিদ হয়েছেন? মুরিদ না, হাসিম পাগলার মুরিদ। ওনার দরবার শরীফে ওনার উরুস মোবারক হবে। আপনারা ওনাকে দোয়া করবেন। আমি তো বহুদিন পূর্বে আপনার সাথে আবু আলী আক্তার শাহর মাজারে আপনি বাউল গান গাইতেন, আপনারা বিচ্ছেদ গান গাইতেন, মুর্শিদি গান গাইতেন। এখন তো আর আপনারা পাওয়া যায় না। আচ্ছা, আপনি এটা কেটা বাচ্চু ভাই, দাঁড়ান, একসাথে দাঁড়ান। আপনি এইদিকে গেছেন কেন? দাঁড়ান, দাঁড়ান। আপনার কি লাগে? উনি মাফি সরকার? মাফি সরকার আপনার সালা, আপনার মাফি সরকারের দুলা ভাই, আপনার মিলেন তো? আপনার কতদিন পর সাক্ষাৎ হয়েছে আপনার দুজন? দাঁড়ো, একটু মিলেন না, দাঁড়ো আসেন না, ওনার দাঁড়ো। আমার দুলা ভাই, আমার দুলা ভাই আপনার দুলা ভাই অত্যন্ত রসিক মানুষ। রসিক মানুষ। উনি তো একটা কবিতা বলতে পারতো, উনি কবিতাটা জানে এখন? যাক, এখন উনি তো না, কবিতা বলে না এখন, না? যেহেতু আজকে আপনি একটা সাক্ষাৎকার নিচ্ছেন যে এই পাক পাঞ্জাতনের এখানে হ্যাঁ, বাজে কোনো আলাপ চলবে না। আচ্ছা। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ উনি বলবে তো? উনি কবিতা বলবে, ঠিক আছে। আচ্ছা, আপনারা এখন চলে যাবেন না? আসসালামু আলাইকুম।